ক্লাস নাম্বার 8 অর্থাৎ 8 নাম্বার ক্লাস আজকে আমাদের, ঠিক আছে? সো আমাদের ক্লাস শুরুর আগে আমরা একটা বিষয় নিয়ে একটু ডিসকাস করি। আমাদের মধ্যে আজকে হচ্ছে 8 নাম্বার ক্লাস। তো অফলাইনে অর্থাৎ ফাইবার আপওয়ার্কের বাইরে, মার্কেট প্লেসের বাইরে আমাদের এক আপু কাজের জন্য আমাদেরকে বলছিলেন যে কাজ, তাকে একজন ভাই, বাংলাদেশি কোনো ভাই তাকে কাজের জন্য হায়ার করছেন বা তাকে নক করছিলেন। তো ওনার কাছে কিছু স্যাম্পল চেয়েছিলেন, অর্থাৎ আমি বলেছিলাম যে কাজের প্রক্রিয়ার নিয়ম হচ্ছে আপনারা যদি বাংলাদেশের কোনো বায়ারের বা ক্লায়েন্টের কাজ করতে চান, কারণ দুঃখের কথা হলেও সত্য কথা যে আমরা বাংলাদেশি, বাট আমাদের ক্লায়েন্ট সবচাইতে বেশি অসৎ এবং আমরা আমাদের নিজেদেরকে বিশ্বাস করতে পারি না। কারণ আমার যিনি ইনস্ট্রাক্টর তিনি আমাকে সেম ভাবে শিখাইছে, আমি আপনাদেরকে সেম ভাবে শিখাবো। সো যারা বাংলাদেশে কোনো ক্লায়েন্টের কাজ করবেন এবং অলসো ইন্ডিয়াও, সো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যদি ক্লায়েন্টের কাজ করেন মাস্ট বি পেমেন্ট নিবেন। পেমেন্ট আগে নিবেন, তারপরে কাজ। এখন আগে বলতে আপনাকেও তো উনিও আসলে আগে কখনো পেমেন্ট দিবে না। কারণ হচ্ছে যে, তো এটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনাকে, হ্যাঁ ঠিক আছে তোমার কাজটা হচ্ছে 2000 টাকার বা 5000 টাকার কাজ, যেহেতু আমরা এটা বাংলাদেশ ক্লায়েন্ট, 5000 টাকার কাজ। তো আমাদের এই কাজটা আমি তোমাকে করে দিব, সমস্যা নেই। তার জন্য আমি তোমাকে আগে 2টা বা 3টা স্যাম্পল দিব। মানে কি 3টা বা 4টা বা 5টা দিলেই তুমি বুঝে যাবা যে ঠিক আছে আমি মাহিন, কিংবা আমি জান্নাতুল ফেরদৌস, কিংবা আমি সুমনা ইসলাম, আমি ফাতেমা আখি, আমি কাজটা খুব সুন্দরভাবে করতে পারবো। এটা। আর যদি আমি স্যাম্পল দেওয়ার পরে তুমি দেখো যে ওকে আমি স্যাম্পলটা হয় নাই, আমি কাজটা করতে পারিনি, দ্যাটস ইট, তুমি আমাকে কাজ দিলা না। কিন্তু যদি আমার কাজটা 5টা স্যাম্পল দেওয়ার পরে যদি বুঝতে পারো যে আমার 5টা স্যাম্পল কারেক্ট ছিল বা কোনো জায়গায় যদি কারেকশনের প্রয়োজন হয়, তুমি আমার নির্দ্বিধায় বলবা। বলার পরে আমি ওই 5টা স্যাম্পল আগে তোমাকে আবার কারেকশন করে দিব। দেওয়ার পরে যদি আমার 5টা স্যাম্পল ঠিক থাকে, তাহলে মিনিমাম তোমার যে কাজের অ্যামাউন্ট হচ্ছে, দেখা যাচ্ছে তোমার 500 লিড লাগবে, তুমি আমাকে দিবা হচ্ছে 4000 টাকা বা 5000 টাকা। সো 5000 টাকার মধ্যে তুমি আমাকে মিনিমাম 500 টাকা তুমি আমাকে অ্যাডভান্স করো, মিনিমাম 1000 টাকা অ্যাডভান্স করো। সব সময় 20%, মিনিমাম 20%, আমাদেরকে 30% বলা হয়, তবে মিনিমাম 20% অ্যাডভান্স নিতে হবে। তাছাড়া আপনাকে কোনো বায়ার পেমেন্ট দিবে না। এখন আপনি বলবেন স্যার আপনি এত মানে ই করে দেখতেছেন, আচ্ছা আমি ই করে দেখতেছি, আপনি করেই দেখেন, একটা বায়ারের কাজ করে দেখেন, আপনি 10টা বায়ারের কাজ করবেন, যদি 9টা ফল্ট না হয়, ভাই এই সেক্টরে 5 বছর ধরে আছি, 5 বছরের অভিজ্ঞতা, আপনার যদি 10টা বায়ার থাকে 9টা বায়ারই ফল্ট দিবে। আজ অব্দি আমরা ফাইবারে কোনো বাংলাদেশি ক্লায়েন্টের কাজ নিই না। আমার প্রোফাইল, আমি আমার এবং আমার ফ্রেন্ড সার্কেল যাদের প্রোফাইল আছে, আপনি খেয়াল করে দেখবেন, ওদেরকে বলবেন যে পাকিস্তানি বায়ার, ইন্ডিয়ান বায়ার এবং বাংলাদেশি বায়ার, এরা কি বায়ার, এরা কি মানুষ? ভাই মানুষকে 5 স্টার রেটিং দিলে কি হয়? কিচ্ছু যায় আসে না। আমাদের ফাইবার অ্যাকাউন্ট গুলাতে যদি 5 স্টারের বাইরে কোনো রেট থাকে, সেটা দেখবেন হয় ইন্ডিয়ান বায়ার দিছে, না হয় পাকিস্তানি বায়ার দিছে, না হয় বাংলাদেশি বায়ার দিছে। আমি অনেক বায়ার ইউএস এর বায়ারের কাজ করে দিতে পারি নাই, আপনিও পারবেন না, করে দিতে পারবেন না। কেমন আমি একটু বোঝাই, তারপর আপনার 5 স্টার দিবে, সরি 4.5 স্টার দিবে, 4.5 একটু কম দিবে সামান্য, এবং তাও আপনার যে, আপনাকে যে রিভিউটা দিয়ে যাবে সেটা লিখে যাবে বায়ার ইজ এক্সেলেন্ট বাট শি ডাজ নট ডুইং দিস, অথবা শি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দিস, সে এটা বুঝতে পারেনি, অথবা সেটা করতে পারেনি, অথবা সে এটার সময় পায়নি। সো আপনাকে আপনার প্রপার্টিজ অনুসারে, আচ্ছা আমাকে, আমি এটা একটু পিন করে দিই, ঠিক আছে? সো আপনাকে আপনার হচ্ছে প্রপার্টিজটা বুঝতে হবে যে আপনি কাদের কাজটা করবেন। সো কাদের কাজটা আপনার করবেন, সো এইটা যদি আপনি বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনি পারবেন না। আরেকটা কথা বলি, এইটা গেল কাজের প্রসঙ্গ, কাজ যখন পাবেন, কাজ যখন নিবেন, কাজ যখন দিয়ে দিবে তখন করা ঘটনা। এখন এবার আমি একটা কথা বলি আপনাদেরকে, যে কাজ পাওয়ার পরে তো এই ঘটনাটা ঘটলো। আপনি বাংলাদেশি বায়ারের কাজ, এরা 90টা বায়ারই ফেক হয়। বাংলাদেশে আমি বলবো না 90, এটা 50% ধরেন ফেক হয়। যেমন আজকে যে আপুর কাজটা দিছে, আজকে যে আপু কাজটা দিয়েছে,
আপুর নামটা কি একটু বলবেন, আমি ভুলে গেছি। সো উনি বোন আমার কাজ দিয়ে বলতেছে যে কাজটা করে দেন। এখন আমি তো কাজটা যে দেখছি, দেখার পরে আমি কিন্তু বের আফরিন, আফরিন বোন, আচ্ছা আফরিন বোন আপনি কাজ পাইছেন। আমাদের আলহামদুলিল্লাহ খুশির খবর যে ব্যাচ চলাকালীন অবস্থায় আপনাকে কেউ একজন নক করছে, আপনাকে অফার দিয়ে ফেলছে অলরেডি। তার মানে যদি বায়ারটা রিয়াল হইতো আপনি কাজটা পেয়ে যাইতেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের ব্যাচের জন্য একটা খুশির সংবাদ। তো এই কাজটা যদি মার্কেট প্লেসে পান সেই দিন খুশির না, সেই দিন সত্যিকার খুশির সংবাদ হবে। এখন ওই বায়ার যে কাজ দিয়েছে, দেখেন আপনাকে কাজ দিয়েছে, বলছে যে ওনার কিছু বাড়ির লিংক লাগবে। প্রপার্টি, প্রপার্টি কাকে বলা হয়? বাড়ি। এই কিছু বাসাগুলার, এই যে বাসা, যে বাসা থাকে বাসার, বাসাগুলার অ্যাড্রেস লাগবে, বাসার ওনারের লিংক, বাসার ওনারের ফোন নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে, উনি একটা কন্ডিশন দিয়েছেন যে যে সকল বাসার মালিকগুলা মার্কেট প্লেসে নাই, মানে সে এখনো প্রকাশ করেনি জমি বিক্রি করবে, সে তার বাসা বিক্রি করবে, কিন্তু বাট সে মনে মনে ভাবছে জমি বিক্রি করবে। আমার কথাটা কাইন্ডলি একটু বোঝার ট্রাই করেন আপনারা। আমি এখানে কয়জন, 15 জনের মতো আছেন, আমার কথাটা একটু বোঝার ট্রাই করেন। আপনি আপনি একটা জমি বিক্রি করবেন, আপনি একটা জমি বিক্রি করবেন, বাট আপনি এখনো সেটা কাউকে বলেননি, আপনার ফ্রেন্ড সার্কেল কাউকে বলেননি যে আপনি আপনার জমি বিক্রি করবেন, আপনি সেটা মনের ভিতর রেখে দিয়েছেন। ভাই, এই লিডকে আদৌ বের করা সম্ভব? আপনি কারো মনের ভিতর ঢুকে লিড বের করবেন? আপনি মনের ভিতর ঢুকছেন কারো, যে জানবেন যে ও হচ্ছে জমি বিক্রি করবে? এটা কি পসিবল? এটা কখনো সম্ভব? এটা সম্ভব না। আমি আপনাদেরকে গ্রুপে মেসেজ দিছিল, ওই আপুকে খুব সুন্দর করে আমি মেনশন করে মনে হয় আমি 2-3টা মেসেজ দিয়েছি। দেখেন যে আপনার প্রপার্টি লিড মানে উনি কি বোঝাচ্ছে, এটা খুব সুন্দর করে আমি বাংলা করে ভেঙে আমি নোটপ্যাডে তৈরি করে তারপরে আপুকে পাঠাইছি। যে তাহলে এটা তো পসিবল না। তাহলে দেখেন আপনাকে বায়ার কিভাবে দেখা চাকাই ফেলবে। এখন আপনি একজন নতুন বায়ার, আপনি ভাববেন যে প্রপার্টি লিড মানে এই সেই সার্চ টার্চ করে বের করবেন, তখন একটু পরে ও আপনাকে বোঝাবে যে তোমার এই সমস্যা, এই তো পারতিছো না তুমি, ওকে তুমি স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দাও। এগুলো বাস খাইছি আমরা, কথাটা একটু খারাপ ভাবে হয়ে গেল, বাট এগুলো বাস খাইছি, বিশ্বাস করেন এগুলো বাস অনেক খাইছি। আপনাকে তখন বলবে যে ঠিক আছে আসেন আপনার সাথে লাইভে বসে আপনার সমাধানটা দিয়ে, আপনি বের করতে পারছেন না, তখন আপনার কাছে লাইভে যাবে। সো লাইভে যাওয়ার পরে আপনাকে তখন বলবে যে হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার দেন। ভাই, স্ক্রিন শেয়ার দিলেন আপনার কাহিনী শেষ। এরপরে আপনি ফাইবার আইডি খুলবেন, খুলেন আপনি যত ডলার ইনকাম করবেন পুরাটাই বাস, আপনি যা করবেন পুরাটাই বাস। ওকে, এটা একটা প্রসেস বললাম ভাই, যে স্ক্রিন শেয়ার দাও। এটা তো আমি নিজে মারা খাইছি একবার। তারপরে আপনাকে বলবে যে হচ্ছে ওকে আপনি এটা করলেন, তারপরে আপনাকে বলবে একটা লিংক শেয়ার করতে পারে। সো এগুলো নিয়ে ক্লাস আছে অনেক। সো এগুলা লিংক শেয়ার করতে পারে আপনাদেরকে, তারপরে আপনাদেরকে কোনো প্রপার্টি শেয়ার করতে পারে, আপনাদেরকে অ্যাপস শেয়ার করতে পারে, আপনাদেরকে বলতে পারে ওকে কাজটা তো পারতিস না, তুমি তোমার ইমেলটা দাও, আমি তোমাকে ইমেলে দিই। আবার অনেক ক্ষেত্রে আপনাকে বায়ার বলবে যে ওকে তোমাকে আমি টাকাটা দিচ্ছি, বাট টাকাটা যে দিব ব্যাংক অ্যাকাউন্টটা দাও। সো যে ব্যাংক অ্যাকাউন্টে তোমার ফাইবারটা আছে ওটা দাও। সো ভাই, এরা প্রচুর লেভেলের অ্যাডভান্স। আপনার চাইতে ও হ্যাক করতেছে, মানে হ্যাক মানে কি বুঝেন? হ্যাক মানে হচ্ছে আপনার কিছু জিনিস জানবে আর কিছু জিনিস না জানে হ্যাক করবে। ভাই, টোটা চোরও যদি কারো বাসায় চুরি করতে যায়, সে দেখবেন ওই চোর চুরি করার আগে কিছুটা হলেও ইনফর্ম নেয়, কিছুটা হলেও আর তথ্য লাগে। সো আপনার আইডি যে হ্যাক করবে তারও কিছুটা হলেও তথ্য লাগবে। সো ওই তথ্যটুকু আপনি কেন শেয়ার করবেন? কখনোই শেয়ার করবেন না। এই জন্য এগুলো ফেক বায়ার, দুষ্টু বায়ার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আমি আসলে আমি কনসেপ্টটা কি বুঝাইতে পারছি ক্লাসের শুরুতে কেন আলোচনা করলাম, যে আপনারা সবার আগে চিনতে হবে ফেক বায়ার, নাইলে এমন এমন আইডি এক একজন নষ্ট করবেন যে মানে সারা জীবন কান্না করেও আর কুল পাবেন না। মানে আইডি হারাবেন, ডলার হারাবেন, নিজের রিভিউ গুলা হারাবেন, মানে সব হারিয়ে তখন মানে নিজেকে মনে হবে যে আমি এক সাকসেসফুল মানুষ থেকে কেউ একজন আমাকে স্বপ্ন দেখার মতো, মানে স্বপ্নে আপনি দেখেছিলেন খুব সাকসেস, তারপর আপনি হট করে নেমে পড়েছেন। ঠিক সেম হবে একটা আইডি। এই জন্য সবসময় প্রবাদ আছে না আমাদের, যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনি ফাইবার আইডি যেখানে যতজন আছেন সবার প্রপারলি ফাইবার আইডি থাকবে, কিন্তু আপনারা ওই যে ফাইবার আইডিটা রক্ষা করাও একটা অনেক বড় কাজ। আপনারা যদি এগুলো হ্যাক করেন, যেমন ভিপিএন অন করলে আপনার ফাইবার আইডি নষ্ট হয়ে যাবে। আপনি যদি একই একসাথে দুইজন ফ্রিল্যান্সার কাজ করেন, ফাইবার আইডি নষ্ট হয়ে যেতে পারে। শর্ত আছে এক্ষেত্রে, এগুলো বুঝাবো। তারপরে আপনি যদি আপনার অ্যাকাউন্টে দুইটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেন, আইডি নষ্ট হবে। আপনার ইমেলে যদি আপনি 3-4 বার ভেরিফিকেশন কোড পাঠান, নষ্ট হবে। আপনি যদি 2-3 বার আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন, নষ্ট হবে। এগুলো নিয়ে ভাই ক্লাস আছে, বাট আমি বলতে চাচ্ছি না, বাট বলতে হচ্ছে। আপনারা বেশ কিছুদিন ধরে এই বিষয় নিয়ে কিছুটা প্রবলেম ফেস করতেছেন।
এবং আমাকে ওই আপু যে প্রশ্ন দিয়েছিল প্রশ্নটা আসলে এই কেন্দ্রিক, এই কারণে আমি কি বুঝাইতে পারছি যে লিডটা আপনারা পড়বেন, আপনারা এসএমএসটা পড়বেন। দেখেন ওই আপু যে এসএমএসটা দিছিল সেটা কোথায়, আমি একটু ফোনে চেক দিই। এসএমএসটা ছিল এরকম যে কই আপনাকে এক্স্যাক্টলি এসএমএসটাই পড়ে শোনাই আমি। ফার্স্ট এসএমএস দিয়েছে, দেখেন যে আই নিড অফ মার্কেট প্রপার্টি। অফ মার্কেট প্রপার্টি ভাই এটা পসিবল? লিডস ফর এখন বলতেছে ফ্যামিলি লাগবে, অ্যাপার্টমেন্ট লাগবে, ডুপ্লেক্স, সমস্যা নাই, তোমার এগুলো লাগবে, আমরা লিড জেনারেশনের কাজ করি, এক সেকেন্ডে বের করে দিব। এগুলো এগুলো আমাদের কাছে ব্যাপার না, আপনারা পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে অফ মার্কেট প্রপার্টি ভাই কই থেকে তোমাকে আমি দিব? আমাকে বের করতে হলে আমাকে তো, আমি তো প্রত্যেকের বাসায় যেয়ে জিজ্ঞেস করতে পারবো না, আঙ্কেল আপনি কি ফোনটা এই আপনার বাসাটা বিক্রি করবেন, তাও আবার অন্তরের কথা। অফ মার্কেট প্রপার্টি মানে কাউকে বলেনি, কোনো মার্কেটে যায়নি, কোনো মার্কেটের কাউকে বলেনি, কোনো মানুষকে বলেনি, কোনো ওয়েবসাইট নাই ওই বাসার, এরকম অফ মার্কেট ওয়েবসাইটও নাই। তা আমাদের লিড বের করতে হলে আপনাদেরকে প্রথম দিন আমি শিখাইছি ক্লাসে, বলেন তো কি শিখাইছি? যার ওয়েবসাইট নাই তার ডাটাগুলো বের করা কোনো কাজ নাই, ভ্যালিড না। ফেসবুক পেজ সবার থাকতে পারে, কিন্তু যার ওয়েবসাইট আছে সে একমাত্র লিজেন্ড, যার ওয়েবসাইট নাই তার কিচ্ছু নাই, ভ্যালিড। ফেসবুক পেজ থাকতেই পারে, আমি আজকে 10টা ফেসবুক পেজ খুলতে পারি, কিন্তু 10টা ওয়েবসাইট খোলা এত সোজা না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের সবাইকে? আমি কি বুঝাইতে পারছি? আপনারা ক্লিয়ার আমার কনসেপ্টটা? কাইন্ডলি একটু বলেন আমাকে। ওকে, সো ভাই একটা একটা কথা এখন বলতেছি, শুনে রাখেন, কাজ আপনারা সবাই পাবেন, সবাই কাজ পাবেন, ধৈর্য ধরেন। এখনই যদি আপনাদের কাছে এরকম নক আসে, একটু একটু সময় নেন, একটু সময় নেন, কাজ পাইতে বেশি কষ্ট নাই। অফ মার্কেট আউট মার্কেট যদি আপনি 6 মাস, এই 3 মাস কাজ করবেন, তারপরে 3 মাস, এই দেখা যাচ্ছে 1.5 মাস 2 মাস যদি আপনি হার্ড ওয়ার্ক করেন, আমি যেভাবে দেখাবো সিস্টেম অনুযায়ী, মানে কতগুলো বায়ারের কাজ পান আপনি দেখলেন। একটা কাজ পাইলেন মানে তো আপনার ওকে, আপনাকে পিছিয়ে তাকাইতে হলো না। 4টে 5টা যদি কাজ কেউ পেয়ে যায়, 4টে থেকে 5টা, ও সাকসেসফুল ফ্রিল্যান্সার, ও হাজার হাজার ডলার কামাবে, এটা শিওর থাকেন। আর যে পাবে না সে একটাও পাবে না। সো ওই একটা নিয়ে আসাই কষ্টকর। প্রথম একটা নিয়ে আসলে আইডি র্যাঙ্ক করতে লাগবে, ওই একটা নিয়ে আসা কষ্টকর। ওই একটার জন্য রাতের পর রাত জাগতে হবে প্রথম দিকে, আপনার সারাদিন রাত জাগা লাগবে না। ওই একটার জন্য দিন রাত 24 ঘন্টা ফোনটা হাতে নিয়ে থাকতে হবে। কখন একটা বায়ার আমাকে নক করে, কখন একটা বায়ার আমাকে মেসেজ দেয়, সাথে সাথে রিপ্লাই দিতে হবে। কারণ কি, আমি আপনাকে নক করলাম, করার পরে দেখা যাচ্ছে আপনি রিপ্লাই পাচ্ছেন, আমি তো আরেকজনের কাছে যাইতেই পারি, আমার একটা কাজের ইমার্জেন্সি দরকার হইতে পারে। ইমার্জেন্সি না হইলেও আমি কি আপনি এত বড় প্রো হয়ে যাননি যে আপনাকে, মানে আপনাকে এসএমএস দিয়ে আপনার জন্য অপেক্ষা করা লাগবে? এসএমএস দিয়ে অপেক্ষা করবে তখন যখন একটা বায়ার আপনার কাছ থেকে 3 বার 4 বার 5 বার কাজ করে নিয়েছে, নেওয়ার পরে সে আপনাকে কাজ পছন্দ হয়েছে তখন সে নিবে। আপনি একটা বায়ার পাইছেন, ও একটা বায়ার আপনার রিপিট বায়ার। আমি আপনাদেরকে কনসেপ্ট গুলো বুঝাইতে পারছি? তাহলে আমরা ক্লাসে মুভ করি একটু। ওকে, আচ্ছা আফরিন বোন, আপনার প্রশ্ন ছিল, আপনি বুঝতে পারছেন আপু যে এরা আসলে বাংলাদেশি, এরা কত বড় ফ্রড? বা আবার একটা সমস্যা কি আপু জানেন, আমার দেশের এই যে এই সমস্যার কারণে মানে এতটা কষ্ট লাগে, বিশ্বাস করেন, এই কথাটা না বলে পারলাম না। যে ধরেন আপু, আমি 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 তো সত্যি সত্যি কাজ করতেছি, এখন আমার একটা সময় এসে আসলে মানুষের দরকার। ধরেন আমার 2টা এমপ্লয়ি দরকার আজকে রাত্রে, আমি যদি পোস্ট করি পাবো না, আমিও ভালো কোনো মানে মানে এজেন্ট পাই না। কারণ কি, আমাকেও কেউ বিশ্বাস করে না, মানে সবাই যেহেতু চোর, ওই চোরের খাতিরে আমাকেও ওইভাবেই মানুষ ট্রিট করে যে আহ, উনিও তো হচ্ছে চোর। সো আমাকেও, কারণ আমার এরকম দিন গেছে, এমন একটা দিন গেছে যে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে লাইভে নিয়ে কাজ করছি, তখন আমার এত স্টুডেন্ট ছিল না। আমার 6-7টা মতো হচ্ছে যারা কাজ করতে, এরকম 6-7টা স্টুডেন্ট ছিল, 7জনকে লাইভে নিয়ে কাজ করছি আমি। তখন আমি পিপুল পার আওয়ারে একটা কাজ পাই, এবং এখনো অব্দি পিপুল পার আওয়ার অ্যাকাউন্ট সম্পর্কে বাংলাদেশের লোক অতটা জানেই না, এরা খুলতেই পারে না অ্যাকাউন্ট। আমি বললাম আপনি অনেক ফ্রিল্যান্সার পাবেন, ওদেরকে বলেন একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে দিতে, পারবে না। কারণ আপনি সার্চ দিবেন, আপনি একটু সার্চ দিবেন যে বাংলাদেশ থেকে ফাইবার অ্যাকাউন্ট খোলা যায় কিনা, যায় না। একটা ফাইবার অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খোলা যায় না, কেন জানেন? বিরক্ত হয়ে গেছে ফাইবার যে বাংলাদেশের এরা কাজ পারে না, হুদাই আইডি করে। এই জন্য ফাইবার আর বাংলাদেশি সব থেকে বেশি, আপনারা এখন তো ফ্রিল্যান্সিং শিখছেন, আস্তে আস্তে জানবেন সবচাইতে বেশি ফ্রিল্যান্সার কোন দেশে জানেন আপনারা? সবচাইতে বেশি ফ্রিল্যান্সার ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ার পরে আমরা, আমাদের এই ছোট দেশ, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ফ্রিল্যান্সার এই বাংলাদেশে, আমাদের দেশে।
অথচ আমাদের দেশে অ্যাক্টিভ পার্সনের পরিমাণ সবচাইতে কম। ফ্রিল্যান্সার বেশি আমাদের দেশে, বাট কাজ করে এরকম পার্সনের পরিমাণ কম। মানে আইডি খুলছে, 1 মাস ট্রাই করছে, ওকে হয় নাই কাজ, প্যারা নাই, ভালো লাগতেছে না, হবে না, ওর দ্বারাতে কাজ হবে না, ও চলে গেছে মার্কেট থেকে, ও বের হয়ে গেছে। এই কারণে ফাইবার আইডি খোলা বন্ধ এখন। পিপুল পার আওয়ার আইডি খোলা বাংলাদেশ থেকে বন্ধ। আপনি দেখেন, আপনি বলেন যদি মানে আপনার ভালো কোনো বড় ভাই ছাড়া বা ভালো যারা জানে ফ্রিল্যান্সিং তারা ছাড়া আপনাকে যদি আইডি খুলে দিতে পারে, আমার চ্যালেঞ্জ থাকলো, আমার যদি কেউ আইডি খুলে দিতে পারে, আমার চ্যালেঞ্জ থাকলো আপনাদেরকে আমি হচ্ছে হেল্প করব। তাহলে হচ্ছে আমি নিজে আমি ওর কাছ থেকে আইডি খুলে নিব, আমার চ্যালেঞ্জ থাকলো। সো বাংলাদেশ থেকে এখন আর নিচ্ছে না এই কারণে। সো আমরা এতটা বাইরের দেশের কাছে খারাপ এবং আমাদের মানে ভ্যালু এতটা নষ্ট করছে, এর জন্য দোষ আমরাই। আমরা এতটা চিটার বাটপার, বলতে খারাপ লাগে তারপরেও বলতে হয়। এই ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে কি পরিমাণ দুর্নীতি হয় আপনি বিশ্বাস করতে পারবেন না। হাজার হাজার টাকা এই কোর্স করিয়ে মানুষ কাজ না পাইয়ে, মানে এই সেক্টরটা নিয়ে। এই জন্য আমি বলি সততার একটা মূল্য আছে, আপনাকে অন্তর থেকে আগে সৎ হইতে হবে। আপনি কাউকে কিছু শিখাচ্ছেন, সর্বোচ্চ ভ্যালু দিয়ে শিখান। আপনি শিখাচ্ছেন 10% শিখানোর পরে বলতেছেন যে ওকে এরপরে যদি তুমি অ্যাডভান্সটা জানতে চাও আমার কোর্সে ভর্তি হইতে হবে, তাইলে তো আপনার ফ্রি কোর্সের দরকার ছিল না। আপনি ফ্রি কোর্স কেন লঞ্চ করছেন? হাজার হাজার পাবেন, আপনি ভরি ভরি পাবেন। দিন শেষে আপনার আলটিমেটলি আপনার কোর্সে নিয়ে যাবে। আগে অন্তর থেকে সৎ হন, সব জায়গাতে মানুষ ভালোবাসবে। মানুষের অন্তরের ভালোবাসার যে দোয়া, এর চাইতে বড় পাওয়া পৃথিবীতে আর কিচ্ছু হয় না। তো যা হোক, আসলে অনেক কথা, যে আসলে এগুলো আস্তে আস্তে আপনারা জানবেন। ক্লাস আজকে আসলে আপু ওই কথা ইয়াটা বলছিল, এই কারণে আসলে এটা আলোচনা করছিলাম। আর আপুকে আমি আসলে এই বিষয়টা আগেই বলতে পারতাম, আসলে আমি ক্লাসে আলোচনা করবো এই কারণে বলিনি। আর আমার ওয়াইফ আসলে আজকে অসুস্থ হয়েছিল, ওকে নিয়ে আমি একটু ক্লিনিকে ছিলাম, এই কারণে একটু সমস্যা ছিল, আমি তখন ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারিনি। তাছাড়া আমি আমার কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার, ইনস্ট্যান্ট হেল্প করার। এবং আজ না, যতদিন আমার সাথে আপনারা থাকবেন এবং আমাকে ভ্যালু দিবেন, আমাকে সম্মান করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমি এইভাবে ফিডব্যাক দেওয়ার ট্রাই করবো, আশা করা যায়। তো চলেন আমরা হচ্ছে ক্লাস একটু শুরু করি। আচ্ছা, আর 2-3 জন একটু ইমরান ভাই মেবি একটা কোশ্চিন করছিলেন, আমি মাঝখানে দেখেছি কোশ্চিনটা, আমি একটু দেখি। আচ্ছা, কারো কোনো কোশ্চিন আছে? একটু একটু ফাস্ট করে ফেলেন তো। আচ্ছা, লুবামা মুবাশশির আপু বলছেন যে আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ ভালো রাখছে বোন। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে আইরিন মারিয়াম আপু বলছে জি ভালো আছেন, জি আলহামদুলিল্লাহ, দোয়া রাখি। আচ্ছা, ইমরান ভাই বলছেন স্যার ইমেল এক্সট্রাক্টর দিয়ে কিভাবে ইমেল বের করব? আমার কথা বলার মতো পরিবেশ নাই, আমি ডিউটিতে আছি। ওকে ভাই, সমস্যা নাই, আপনি ভালো কিছু করেন, আপনার জন্য দোয়া থাকবে। আপনি এত কষ্ট করে ক্লাস করতেছেন, আমি এটা দেখাবো ভাই, সমস্যা নাই। এটা আমি সলভ ক্লাসে আমি এটা দেখাবো আপনাদেরকে সবাইকে। আচ্ছা, আর আয়েশা আপু, আচ্ছা আর কার কি সমস্যা আছে? আফরিন চৌধুরী, স্যার আমি নতুন, এত বোঝা এখনো পসিবল না। আচ্ছা আফরিন চৌধুরী, আপনি কবে জয়েন করছেন, কবে থেকে জয়েন করছেন, একটু ভয়েস দেন কাইন্ডলি। বোন আপনি কবে থেকে জয়েন করছেন? আচ্ছা, তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। প্রথম থেকেই মানে এই ক্লাসে পাঁচ। আচ্ছা আচ্ছা, আপনি কাজগুলো করছেন, কোনো কাজ আমাকে জমা দিয়েছেন, করেছেন এই পর্যন্ত? জি স্যার। কোনটা? আপনি 2 নম্বর প্রজেক্ট ইন্টেরিয়র ডিজাইনার জমা দিয়েছেন? স্যার প্রতিদিনের কাজ আমি তো প্রতিদিনই করে জমা দিয়েছি। আচ্ছা, তাহলে বলছেন যে যে এত কিছু বোঝা পসিবল না। না না স্যার, ওইটার কথা বলি নাই, মানে হচ্ছে বলছি যে বায়ারদের সম্পর্কে বা এই যে ও আচ্ছা বাংলাদেশি যারা আচ্ছা আচ্ছা, ও মানে এদের আপনি কথা। আজকে আমাকে নক করছিলেন, আপনি ওই কাজের বিষয় না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। সমস্যা নাই, আমি আমি তো জি সমস্যা স্যার। নাই, আমি আপনাদেরকে এটা কিন্তু আমি আপনাকে মানে সবার উদ্দেশ্যে বোঝার জন্য বলতেছি, সমস্যা না, আপনি তো বুঝবেন না, স্বাভাবিক। আমি আসছি আপনাকে শিখাইতে না, আমি কি আপনাকে আপনার কাছ থেকে শিখবো তাই আসছি, নাকি আপনি প্রো হয়ে আসছেন বলেন? আমি তো আসছি আপনাদেরকে শিখাবো তাই, সমস্যা না। আমি আমি তো বলছি আমি আমার সর্বোচ্চ ভ্যালু দিব, বাট আমার একটু প্রবলেম হয়েছে, এই কারণে আজকে দিতে পারিনি। সো এই কারণে একটু। আচ্ছা, আয়েশা সিদ্দিকা বোন আপনি বলছেন ভাই আমার এক্সাম আগামীকাল, আমি মেবি আজকের ক্লাসের কন্টিনিউ করতে পারবো না। আর সলভ ক্লাস দিয়েন, সলভ দিয়েন দিলেন না, সলভ ক্লাস এই প্রেজেন্ট থাকতে ভালো লাগে। আচ্ছা,
আপনি কি বলছেন? আর আজকে সোল ক্লাস দিয়েন না, সোল ক্লাসে প্রেজেন্ট থাকতে ভালো লাগে। আচ্ছা, আজকে সোল ক্লাস হবে না, সোল ক্লাস যেদিন থাকবে সেদিন বলে দিব বোন, সমস্যা নাই। আর আপনাদের সোল ক্লাস বাদেও যদি বোন হেল্প লাগে আমি করব, সমস্যা নেই আপনাদের। আমি নতুন আজকে থেকে জয়েন করেছি। আচ্ছা, আইরিন মরিয়াম বোন, আপনি আপনি হচ্ছে আমাদের ক্লাসের সিরিজ গুলো আছে, ঠিক আছে, সুন্দর করে যাবেন আমাদের এই যে ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে প্লে লিস্টে যাবেন। আমাদের নাহিদ আমাদের হচ্ছে ম্যানেজার, উনাকে আপনি একটু নক করবেন, উনি হচ্ছে আপনাকে হেল্প করবে। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ফ্রিল্যান্সার রোড ম্যাপে গিয়ে আপনি প্লে লিস্টে গিয়ে সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো পাবেন। আপনি এখান থেকে জয়েন করে ক্লাসগুলো সবগুলো একটু দেখবেন। আপনাকে 3 দিন সময় দিলাম, এই সপ্তাহে 3 দিন না, এই পুরো সপ্তাহ সময় দিলাম। এই পুরো সপ্তাহের মধ্যে আমরা এই পর্যন্ত 2টা প্রজেক্ট করছি, একটা হচ্ছে ভিলা লিস্টিং, একটা ইন্টেরিয়র ডিজাইনার। এই 2টা আপনি আমাকে জমা দিবেন। আর সবার কাজ আমি কিন্তু দেখবো। আপনারা মনে করতেছেন হয়তোবা যে আমাদের কাজ স্যারেরা শুধু সোল ক্লাসে দেখে, না, সবার কাজ আমি সিরিয়াল অনুসারে কে কয়টা প্রজেক্ট জমা দিছে, কয়টা লিড, সব গুনে দেখে আমি একদিন একদিন সময় নিব, 2 সপ্তাহ পর পর ওইটা যে আমি নিজে চেক করে তারপরে আপনাদেরকে একে একে ধরবো। সো ওইটা নিয়েও ক্লাস হবে, সমস্যা নাই। সো আপনার আইরিন মরিয়াম আপু হচ্ছে আপনি এই এই কাজটা করবেন, ইউটিউবের ক্লাসগুলো দেখবেন, তাহলে বেটার বুঝবেন। ওকে, সো আমরা আগাই। আচ্ছা, আজকে আমরা একটু ক্লাস টপিকের বাইরে একটু কিছু আলোচনা করব, মানে কাজ বিষয়, মানে ওকে। সো একটু কাজ বিষয়ে আমরা একটু কথা বলবো আজকে। সো আপনারা কি আমাদের স্ক্রিন দেখতে পান? স্ক্রিনটা দেখতে পান? স্ক্রিন ক্লিয়ার? ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, এখন আমরা চলেন যে একজন বায়ার আপনাকে কিভাবে নক করে, একজন বায়ারের সাথে কিভাবে কথা বলতে হয়, একজন বায়ারের সাথে কিভাবে কাজ দেয়, এই বিষয়ে আমরা কিছু দেখি আজকে। সো আমরা চলে গেলাম হচ্ছে আমাদের একটা ক্রোম ব্রাউজারে, আমরা চলে গেলাম। সো আমরা এখানে গিয়ে লিখবো fiverr.com। এই যে ফাইবার আমাদের ড্যাশবোর্ডটা আছে, আমরা এখানে ক্লিক দিলাম। সো আপনারা যারা নতুন আছেন, নতুনরা একটু আমি দেখাই দিই, এখানে গিয়ে লিখবেন fiverr.com, FIVERR, fiverr.com, এটা লিখবেন fiverr.com। এই যে এই কথাটা লিখবেন fiverr.com, এটা লেখার পরে ইন্টারে ক্লিক দিবেন। আপনাদের সামনে আমার মতো এই যে এরকম ওয়েবসাইট না আসতে পারে, ফার্স্টে একটা ওয়েবসাইট আসতে পারে, তারপরে সেখানে এন্টার করবেন, অথবা ডিরেক্ট ওয়েবসাইট আসতে পারে। এইখানে আসার পরে আপনাদেরকে মানে ক্লাস এতদিন বসছেন, এখন মার্কেট প্লেস সম্পর্কে কিছু না ধারণা দিতে হবে, ঠিক আছে। তো এইখানে আসার পরে আপনারা দেখেন যে একজন বায়ার কি করে, বায়ার কখন আপনাকে হায়ার করে জানেন? বায়ার, একজন বায়ারের যখন লিডের দরকার হয়, অর্থাৎ আপনাকে দরকার হবে, অর্থাৎ আফরিন বোনকে যখন বায়ারের দরকার হবে, তখন বায়ারটা করে কি, এই জায়গাতে এসে সার্চ দিবে যে B2B লিড জেনারেশন, B2B বা লিড জেনারেশন, আপনি লেখেন যেটা ইচ্ছা, লিড জেনারেশন, লিড জেনারেশন। সো লিখলাম। সো এইখানে আমরা এটা লেখার পরে দেখেন আমাদের সামনে কতগুলো রেজাল্ট শো হয়েছে, বলেন তো কতগুলো রেজাল্ট শো হয়েছে? আমাদের সামনে 36,000 রেজাল্ট শো হয়েছে। সো আমরা এখন এই রেজাল্টটা নিয়ে একটু বলি যে এই যে 36,000 মানুষ কাজ করতেছে, বিশ্বাস করেন এদের মধ্যে মাত্র হয়তো বা 5,000 মানুষ কাজ করতেছে, বাকিরা সবাই আইডি খুলে রাখছে, ওরা আর কাজ করে না, ওরা আর কাজ করে না। সো এই কারণে 36,000 প্লাস রেজাল্ট দেখাচ্ছে। এখন আপনি যখন বোন কালকে একটা আইডি খুলবেন, বা ভাই আপনি যখন কালকে একটা নতুন আইডি খুলবেন, আপনার কি মনে হয় এই যে যারা আগে থেকে কাজ করতেছে, যারা এতদিন থেকে মার্কেট প্লেসে কাজ করতেছে, তাকে বাদ দিয়ে কাজটা কি আপনাকে দিয়ে দিবে একজন বায়ার? এটা কি কখনো পসিবল? নাকি যে ভালো পারে, তার হিস্ট্রি আছে, তার প্রমাণ আছে, আপনার তো কোনো প্রুভমেন্ট নাই, আপনার কোনো প্রুভমেন্ট নাই যে আপনি কাজ করেছেন, তাহলে আপনার একটা প্রুভমেন্ট আছে, সেটা কি প্রুভমেন্ট বলেন তো? সেটা হচ্ছে দেখেন এই যে একজন বায়ার, যখন দেখেন একজন বায়ারের প্রোফাইলে আপনি ক্লিক করবেন,
দেখেন বায়ার কিছু স্যাম্পল সাজায় রাখে, আপনাদেরকে দেখাই, একটু সময় নিচ্ছে লোড হোক। যে বায়ার এই যে আপনাদেরকে যে এখন আমি কাজগুলো করাই নিচ্ছি, যারা 20টা 30টা 15টা প্রজেক্ট করতেছেন তাদেরকে আপনাদেরকে সবাইকে আমি বলেছি যে এই প্রজেক্ট গুলো রেখে দিবেন, আপনারা এই প্রজেক্ট গুলো রেখে দিবেন, তাহলে কি হবে, এই প্রজেক্ট গুলো থেকে আপনারা সামনে এগুলো বায়ারকে দিতে পারবেন। দেখেন এই ভাই কি কি দিয়েছে আমরা একটু দেখি। এটা ফাইবার শো করতে দেয় না কেন? দেখেন এই যে কিছু কাজের পিকচার এই ভাই দিয়ে রাখছে, দেখেন উনি কিছু কাজের পিকচার দিয়ে রাখছে, দেখতে দেখা যাচ্ছে না, না আসলে পিকচারটা খুব ছোট তো দেখা যায় না। দেখেন আরো দিয়ে রাখছে, আরেকটা পেজে গেলাম, দেখেন এই যে দেখেন উনি কাজগুলা করছে, কাজের পিকচার গুলো দিয়ে রাখছে। আবার দেখেন কাজগুলা করছে, কাজের পিকচার গুলো দিয়ে রাখছে, এই যে কাজগুলা করছে, কাজের পিকচার, এই যে দেখেন নো ইয়েস এগুলো লিখে রাখছে। এগুলা 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 যে লিখে রাখছে, এই বায়ারটা সম্পর্কে দেখেন তো, ইনি কোন দেশের বায়ার দেখেন তো, লোকেশন কোথা করা, ইনি হচ্ছে বাংলাদেশের একজন বায়ার, নাম কি, মিনজু। তো আপনার নাম কি জানি না, তো মিনজু। তো উনি কয়টা অর্ডার কমপ্লিট করছেন? 477টা অর্ডারস কমপ্লিট, দেখেন লেখা আছে 477টা অর্ডার কমপ্লিট। তার মানে উনি 477টা অর্ডার কমপ্লিট করছেন। উনার প্রাইস গুলা কত করে দেখেন, এই যে এটা $10, এটা হচ্ছে টেস্ট প্রাইস, টেস্ট বেসিক মানে টেস্ট প্রাইস। কোন বায়ার যদি আপনাকে টেস্ট করতে চায় যে আপনি কাজ পারেন কিনা, তবে এটা দেয়। সো সবাই প্রিমিয়াম স্ট্যান্ডার্ডে যায়, তাহলে প্রিমিয়াম প্রাইস হচ্ছে 177। তাহলে ও 177 স্ট্যান্ডার্ড দেখেন যে 90, মানে ধরেন আপনি এভারেজও $100 করে কাজ পাইছে, তাহলে 477টা অর্ডার মানে উনি 4077টা কাজ পাইছে। তাহলে ধরেন উনি $4070 ইনকাম করছে, ঠিক আছে, $4070। তাহলে আপনি ধরে নেন যে উনি কি পরিমাণ আর্নিং করছে। এবং উনার রিপিট বায়ার গুলো দেখেন, আপনি একই বায়ার কয়বার রিপিট হয়েছে এটা দেখবেন আপনারা। দেখেন উনাকে বায়াররা রিভিউ দিছে, উনার কয়টা রিভিউ, 175টা রিভিউ আছে। ওনার 5 স্টার রিভিউ কয়টা, 162টা। বায়ার যখন খুব ভালো হয় তখন 5 স্টার রিভিউ দেয়। দেখেন 4 স্টার রিভিউ কয়টা, 11টা। আর 3 স্টার 2 স্টার দেখি এরা কোন দেশের বায়ার 3 স্টার 2 স্টার দিছে, একটু খেয়াল করি আমরা। এটা ইউনাইটেড কিংডমের একজন বায়ার দিছে 3 স্টার। আচ্ছা, আর আরেকটা 3 স্টারটা দিয়েছে হচ্ছে এটা, এই যে দেখেন ইন্ডিয়ান বায়ার, দেখেন বললাম, দেখেন মিলে গেল। একটু একটু ভাবেন তো, একটু মেধা দিয়ে ভাবেন, যাদের বুদ্ধি আছে মাথাতে একটু ভাবেন যে 162টা অর্ডার করলো, 162টা অর্ডারে 162টাই উনি 5 মানে 5 স্টার রিভিউ, 162টা একটাও ইউএস এর বাইরে ওনাকে 5 স্টার ছাড়া দিল না। আর উনি মনে হয় 2-4টা ইন্ডিয়ার সাথে ক্লায়েন্টের সাথে কাজ করছে, তার মধ্যে একটা ইন্ডিয়ারই ওনাকে 3/3 স্টার দিছে। ভাবেন এবার, দেখেন কি লেখছে, গুড বাট নট ভেরি কস্ট ইফেক্টিভ। মানে কি, মানে টাকা যে পরিমাণ নিছে সেই পরিমাণে নাকি ওনাকে কাজ দেয়নি। আপনি বুঝতে পারছেন ইন্ডিয়ান বায়ারদের কেন কাজ করা উচিত না? আপনি দেখেন, আমি বলছি না এরকম আপনারা বাসাতে যাবেন যে হাজার হাজার মিলাবেন, মিলিয়ে মিলিয়ে দেখবেন। আমার কথা যে আপনাকে বিশ্বাস করতে হবে তা না, আপনি এরকম আরো অনেকগুলা মিলাবেন, মিলিয়ে মিলিয়ে দেখবেন। সো ইনার আমাদের উদ্দেশ্য ওইটা না। সো চলেন দেখি তারপরে। সো ইনি দেখেন রিপিট বায়ার, রিপিট বায়ার কাকে বলে? সো রিপিট বায়ার হচ্ছে আপনাকে যখন কোনো বায়ার কাজ দিবে, আবার সেম বায়ার যদি রিপিট হয়, দেখেন তো কোনো বায়ার রিপিট আছে এখানে। এইভাবে আসলে খুঁজে আপনারা যখন রিভিউ সেকশনে যাবেন দেখবেন যে একই বায়ার দুইবার নাম আসছে কি, যেমন এটা বায়ারের নাম, বায়ারের দেশ কোনটা, ইটালি। তারপরে যে এটা বায়ারের নাম, বায়ারের দেশ কোনটা, সুইডেন। তারপরে হচ্ছে দেখেন এটা বায়ারের নাম, বায়ারের দেশ কোনটা, জার্মানি। সো তারপর এইভাবে আপনি দেখেন যে এটা বায়ারের নাম, বায়ারের দেশ কোনটা, ইউনাইটেড স্টেট। দেখেন এখানে প্রাইসও দেওয়া আছে, উনি $200 থেকে $100 মধ্যে, মানে হয়তো 180 বা 170 এরকম অর্ডার করছে, ঠিক আছে। তো এইরকম ইনি দেখেন 400 থেকে 200 এর মধ্যে অর্ডার করছে। তার মানে উনি কি ভাবেন, মিনিমাম 10-20 হাজার টাকা, $20,000 কাজ করছে। সো $20,000 কাজ করলে উনার এই প্রোফাইল থেকে মিনিমাম প্রায় ধরেন হচ্ছে 30 লাখ 35 লাখের মতো আর্নিং হয়ে গেছে, কারণ রিভিউ দেখতেছি এতগুলা।
একটা সেকেন্ড ভাই, আমাকে সময় দেন তো, একজন ব্যক্তি কল দিচ্ছে। আসসালামু আলাইকুম। খালু আমি ক্লাসে আছি, আমি কথা বলতেছি তো। খালু আমি ক্লাসে আছি, আমি আমি আপনার কল ব্যাক করছি পরে। ওকে। আচ্ছা, আমার কথা শোনা যায়? কথা শোনা যায়, কথা শোনা যায়, একটু ভয়েসে বলেন। ওকে। স্ক্রিন দেখা যায়, স্ক্রিন দেখা যায়। জি ক্লিয়ার আছে। স্ক্রিন ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা। তো এই আপনারা দেখেন যে উনি কি সার্ভিস দেয়, দেখেন তো এখানে একটু পড়েন যে আই অ্যাম হিয়ার অ্যাজ আ ফ্রিল্যান্সার, আই অ্যাম আ লিড জেনারেশন এক্সপার্ট। উনি কি কাজ করেন? উনি কিন্তু লিড জেনারেশনের সার্ভিস দিয়ে টাকা ইনকাম করেন। আই অ্যাম কারেন্টলি প্রোভাইডিং লিড জেনারেশন। উনি কি দেন? লিড জেনারেশন দেন। আরেকটা কি দেন? ইমেল লিস্ট বিল্ডিং দেন, এটা আপনারা শিখবেন। লিঙ্কিং রিসার্চ এটাও শিখবেন, ওয়েব রিসার্চ এটাও শিখবেন, ডাটা এন্ট্রি এগুলো সবই আপনারা শিখবেন। সো এক্সক্লুসিভ ফাইবার, ডু নট হেজিটেট, মানে উনি বলতেছে ওনার সার্ভিস গুলো দেওয়ার কথা এরপরে। তো আপনারা যদি এইভাবে যদি আগাইতে চান, উনি দেখেন লেভেল 1 সেলার, উনি কোন সেলার? লেভেল 1 সেলার। এবং সো আপনি এরকম একজন বায়ার না, এরকম বায়ার গুলার ভিতরে ভিতরে ঢুকবেন, ঢুকে ঢুকে দেখবেন যে বিটুবি লিড জেনারেশনে কি পরিমাণ কাজ আছে। দেখেন ওনারা স্যাম্পল হিসাবে দেখেন কি দিয়েছে, এখানে তাকান একটু। এই যে এই ভাই, এই ভাইয়ের পিকচার গুলোর দিকে দেখেন, এই যে স্যাম্পল হিসাবে দেখেন, দেখেন কতগুলো পিকচার দিচ্ছে দেখেন, এই যে দেখেন। তারপরে এই যে ইনার আসেন, ইনার সবার আছে, এই যে ইনার মনে করছেন প্রোফাইল দিছে, তো প্রোফাইলের আন্ডারে দেখবেন যে ইনারাও দিয়েছে। সো আপনারা যদি এখন থেকে কাজগুলো ভালোভাবে করেন, এগুলো আপনারা স্যাম্পল হিসাবে ইউজ করতে পারবেন। আপনি দেখেন এই যে স্যাম্পল হিসাবে দিছে। সো আপনারা আপনাদের কাজগুলো যেগুলো আমি দিই সেগুলো যদি ভালোভাবে করতে পারেন, আপনারা এগুলোই স্যাম্পল হিসাবে দিতে পারবেন। আমি আগেই বলছি আজকে হচ্ছে ক্লাস টপিকের বাইরে কথা বলবো, ঠিক আছে? আমরা কিছু মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নিব। এইবার আমরা আপওয়ার্কে যাব, একটু ফাইবারে আমরা দেখলাম। আপওয়ার্কে আজকে রিয়েল একটা প্রজেক্ট দেখাবো আপনাদেরকে, মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপওয়ার্কে দেখতে পাবেন, যেটা কখনো এক্সপেক্ট করেননি। যে আপওয়ার্কে আমরা চলেন যাই দেখি। এটা হচ্ছে আপওয়ার্কের ড্যাশবোর্ড, ঠিক আছে? সো আমরা এই জায়গাতে রিজেক্ট অল করলাম, এগুলো দরকার নেই। সো আমরা এখানে ব্রাউজ জবে ক্লিক দেব। এখানে আসার পরে দেখেন এখানে ব্রাউজ জব, এখানে ক্লিক দিবেন, দিয়ে এখানে লিখবেন যে এক্সপ্লোর রিসেন্টলি পোস্টেড জব, মানে এখন কি কি কাজগুলো পোস্ট হয়েছে আপনারা একটু দেখাই আপনাদেরকে, যে আপনারা এই কাজগুলো করতেছেন, এই কাজগুলো করতে পারবেন কিনা একটু দেখেন, যে কি পরিমাণ মানে রিয়েল বায়ারদের কাজগুলো কেমন হয়, এটা আজকে দেখেন আপনারা, যে যারা রিয়েল বায়ার হবে তাদের কাজগুলো কেমন হবে দেখেন। এখানে সার্চ এজিকা লিখলাম B2B লিড জেনারেশন, লিখলাম, সার্চ দিলাম। আচ্ছা, এইখানে আমরা ট্যালেন্টের জায়গাতে এই যে ফাইন্ড ট্যালেন্ট আছে না, এই জায়গাতে আমরা দিব হচ্ছে, শুধু একটু চেঞ্জ করে দিব। এগুলো দেখেন প্রোফাইল আসছে, প্রোফাইল এক একজন ব্যক্তির প্রোফাইল। এটা হচ্ছে কি লাকাবি, ইনি বাংলাদেশ থেকে কাজ করেন। আপনি এইখানে একটা জিনিস দেখতে পারবেন, এইটার একটা সুবিধা আছে যে আপওয়ার্কে আপনার হচ্ছে যে স্কোর কার্ড দেখা যায়। যেমন দেখেন আপওয়ার্কে কোন ব্যক্তি কত ইনকাম করছে দেখতে পাবেন আপনি। যেমন ইনি দেখেন ইনি কত আর্নিং করছেন, 100K প্লাস। মানে আপনি ভাবতে পারেন, মানে দেখেন আপনার কাছে এটা দেখার পরে গেছেন বিশ্বাস হবে যে আপনি মানে 100K প্লাস মানে কোটির উপরে উনি ইনকাম করছে, কয়েক কোটির উপরে উনি ইনকাম করছে শুধুমাত্র দেখেন কোন সার্ভিস দিয়ে, দেখেন B2B লিড জেনারেশন, লিস্ট বিল্ডিং, ডাটা এন্ট্রি। দেখেন আপনি এই যে ওনার ট্যাগে দেখেন মোহাম্মদ এ, দেখেন B2B লিড। আপনি এরপরে আসেন, ইনি পাকিস্তান থেকে, আচ্ছা বাংলাদেশি দেখেন, তাহলে আমাদের মন ভরবে। দেখেন ইনি হচ্ছে বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান, ইনি 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 কত কাজ করছেন দেখেন টোটাল। একটু একটু নিচে যাই আমরা, ইনার দেখেন মানে এইখানে দেখেন ঘন্টা, দেখেন একজন ফ্রিল্যান্সারের ঘন্টার দাম কত। উনি যদি 1 ঘন্টা কারোর জন্য কাজ করে ওনাকে $14 দিতে হবে, মানে $15। দেখেন এর এখানে প্রাইস লিস্টিংটা দেওয়া নাই, এর এখানে মানে ঘন্টা চুক্তি দেওয়া আছে, দেখেন উনি $14। তারপরে যে নাভিন বি, এটা পাকিস্তান,
পাকিস্তান। আচ্ছা, এই যে ইনি বাংলাদেশ থেকে, এই যে রাইহান, ইনি দেখেন 2K প্লাস আর্নিং করছে, 2K প্লাস, মানে ধরেন 3K পর্যন্ত যায়নি, 2800-2900, মানে ইনি প্রায় ধরেন 3 লাখ 4 লাখের মতো এখান থেকে আর্নিং করছে। সো উনি দেখেন, উনি আওয়ারলি জব করছে, মানে এগুলো আপনারা বুঝবেন আস্তে আস্তে, আমি জাস্ট দেখাচ্ছি। উনি ঘন্টায় $5 করে নেন, উনি যদি কারোর সাথে 1 ঘন্টা কথাও বলেন তাও $5 নেবেন। সেটা হচ্ছে একজনের ফ্রিল্যান্সারের রেট। সো চলেন দেখি এখন মার্কেটে কি পরিমাণ বিটুবি লিড জেনারেশনের জব পোস্ট আছে, কেউ কোনো বায়ার কি দিছে জব, দেখি। তো এখানে ফাইন্ড ট্যালেন্টের জায়গাতে জাস্ট লিখবো প্রজেক্ট, ইনডাইরেক্ট লিখবো, সরি প্রজেক্ট না, এখানে দিব হচ্ছে দুঃখিত, জব। এই যে জব কি পরিমাণ জব আছে মার্কেটে, যে এখানে লিখবেন বিটুবি লিড জেনারেশন। দেখেন 1 মিনিট আগে, এই যে আপনারা কি দেখতে পান, আমার কথা কি বুঝতে পারেন? নাহিদ, আমার কথা শোনা যায়? জি শোনা যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, তো এই জায়গাতে একটা জিনিস কি দেখতে পান যে 1 মিনিট আগে পোস্ট হয়েছে এই জবটা। দেখেন কি বলছে, লিড জেনারেশন স্পেশালিস্ট। ওনার কাকে লাগবে বলেন তো? লিড জেনারেশন স্পেশালিস্টকে লাগবে। ভেন্ডিং মেশিন প্লেসমেন্ট, পে পার অ্যাপার্টমেন্ট সেট, এবং উনি একটা বাজেট দিয়েছেন যে $50, এবং উই আর সিকিং, মানে আমরা খুঁজিতেছি স্কিল লিড জেনারেশন, মানে উনি একজন মানুষে খুঁজছে যিনি লিড জেনারেশন পারবে করতে, এবং ওনার বাজেট $50। এরকম অনেক জব পাবেন ভাই। দেখেন এই যে 13 মিনিট আগে আর একটা পোস্ট করছে ভাই, যে লিড জেনারেশন স্পেশালিস্ট ফর বিগ লিডস বিডি, ফিক্সড প্রাইস। ইনার হচ্ছে প্রাইস ফিক্সড, মানে এটা নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না, ইনি আপনাকে $200 দিবে, কমও দিবে না বেশি দিবেন। উনিও দেখেন উই আর সিকিং আ লিড জেনারেশন স্পেশালিস্ট। আপনি এরকম ভাই হাজার হাজার পাবেন, মানে জবের। এইটা দেখেন 21 মিনিট আগে পোস্ট হয়েছে, তার নিচেরটা দেখেন, এই যে দেখেন পোস্টেড 21 মিনিট আগে। আমি আজকে কথা বলতে বলতে আমাকে চা দিয়ে যায়নি, আজকে মুখে জড়তা চলে আসছে। সো দেখেন উনি একটা জব পোস্ট করছে। এগুলো আপনারা কিছুদিন পরে যখন দেখাবো তখন বলবেন যে ভাইয়া এটা আমি পারবো, ভাইয়া এটা আমি করে দিতে পারবো, এটা করে দিতে পারবো। হ্যাঁ পারবেন, কিন্তু আপনাকে করে নিতে হবে। তারপরে দেখেন ইনি বলছে প্রসপেক্ট লিস্ট বিল্ডিং ফর টার্গেটেড, $50 একটা কাজ। সো এরকম হাজার কাজ আছে মার্কেট প্লেসে, ঠিক আছে, পড়ে আছে। আমরা দেশীয় মার্কেট প্লেসের কাজ খোঁজার চাইতে আপনারা মার্কেট প্লেসে যখন ঢুকবেন তখন মজা পাবেন। এখন আপনারা ফোকাস করেন হচ্ছে আপনাদের যে স্কিল আছে বেশি বেশি লিড বের করতে, কারণ বায়ারকে স্যাম্পলটা দিতে হবে। এই কাজগুলো যদি নিতে চান, বায়ার আপনাকে বলবে যে বাবু তুমি যে কাজ করেছো তোমার স্যাম্পলগুলো দাও আমাকে, তুমি যে কাজ পারো তোমার প্রুভমেন্টটা কি আমাকে বলো। এই প্রুভমেন্ট গুলো বায়ার আপনার কাছ থেকে চাইবে, তখন আপনি কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে এই প্রুভমেন্ট গুলো রাখা লাগবে এবং এই কাজগুলো আপনাদেরকে করা লাগবে। আচ্ছা, আমাদের ক্লাসে ছিলেন হচ্ছে 15-16 জন, এখন 12 জন। কে কে বের হয়েছেন ওনাদের লিস্ট গুলো কাকু, আহাত, নাহিদ, আপনি একটু করে রাখবেন, আমাকে একটু দিবেন পরবর্তীতে। আচ্ছা আচ্ছা, আপনাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যে ধরনের কোশ্চিন থাকে কারো, বলেন তো দেখি, একটু আজকে প্রশ্ন উত্তর দিই। কারো যে কোনো টাইপের কোশ্চিন, যে ভাইয়া আমরা কি কাজ পাবোই কিনা, ভাইয়া আমরা কাজ করতে পারবো কিনা, এরকম কোনো কোশ্চিন, বা আমাদের কতদিন সময় লাগবে, বা এরকম যার কোনো কোশ্চিন আছে, নাহলে আমি ক্লাস শেষ করব। আজকের ক্লাস মূলত আমি এরকম কিছু শোয়িং ক্লাস ছিল। বলেন, কারণ টানা যদি লেকচার করেন না একটানাতে, তাহলে আপনাদের ফ্লো নষ্ট হয়ে যাবে, ভিতরে একটা কাজ করবে। বলেন, কোশ্চিন আছে কারো কোনো? হ্যাঁ বোন আফরিন চৌধুরী, বোন বলেন আপনি। আফরিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, মানে এমনি থেকে যখন হচ্ছে একটু পোস্ট করছিলাম, যে মানে ভিডিও ছাড়ছিলাম, তখন হচ্ছে একজন এসে কমেন্ট করে এসবে কোনো লাভ নেই, হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে একজন কমেন্ট করেছিল। যদিও তার কোনো কথার উত্তর দিতে পারি নাই, কারণ আমি এখনো নিজেই তো পুরো বিষয়টা ক্লিয়ার না, বা এখনো তো শেষ করি নাই, এই জন্য তার কোনো কথার উত্তর দিতে পারি নাই। তো আসলে এটা দিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আপু, এখনো তো আপনি কাজ সম্পূর্ণ শিখেন নাই, আর বাংলাদেশি মার্কেট গুলাতে আসলে কাজ করা হচ্ছে কষ্টকর। আপনাকে কি বলছে যে মানে এগুলোতে কাজ নাই, মানে কোনটা বুঝাইছে? যে
মানে ফ্রিল্যান্সিং মানে আমি তো হ্যাঁ ফ্রিল্যান্সিং যে শিখতেছি ওখানে জাস্ট একটা পোস্ট করছিলাম এটা যে মানে আমরা যে কোর্সটা চালাইতেছি এটা নিয়ে আর কি। তখন উনি শুধু এখানে লিখে দিছিল, বলছে যে হচ্ছে এটাতে কোনো লাভ নেই, আচ্ছা এতটুকুই। আচ্ছা, আমি আপনাকে কিছু কথা বলি, এবার শুনেন। আচ্ছা, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আমার কাছে যদি কোনো মানুষ আসে, আমি বলি যে তাকে চাকরি করার কোনো মূল্য নাই, চাকরি বৃথা, ব্যবসাতে আসেন। আরেকজনের কাছে যান, সে বলবে জীবনে বেঁচে থাকতে হলে সরকারি জব করা লাগবে, সরকারি জবের মূল্য অনেক। আরেকজনের কাছে যাবেন, সে বলবে টিচারি করার মূল্য অনেক। এক একজনের কাছে এক এক। এখন সবাই কি সব বিষয়ে সফল হবে? সবাই কি যায় যেটা চায় সে কি সেটাতে সফল হয়? আপনি ছোট থেকে জীবনে যা চাইছেন সবটাতে কি সফল হয়েছেন? জীবনে যা কত হয়তো ভাবছেন যে একদিন এই জায়গাতে যাব, আজকে এই কাজ করব, আমি 5 বছর পরে এই অবস্থানে থাকবো, সবকিছু পারছেন? কেউ কখনোই কোনো জায়গাতে সবকিছু পারে না, কারণ উপরআল্লাহ যার রিজিকে যেটা রাখছে ভাগ্যে, আর বাকিটা হচ্ছে পরিশ্রম। এটা করার পরে সে সেই জায়গাতে পৌঁছাইতে পারবে। এখন যে যে জায়গাতে ব্যর্থ হবে সে সে জায়গাতে থেকে সেটাই বলবে যে এটা কখনো পসিবল না। আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে দেখেন যে অনেক মানুষ ফ্রিল্যান্সিং করছে, কিন্তু ওই যে দেখাইলাম 35,000-এর মধ্যে যদি 35,000 কাজ পাইতো তাহলে আজ আমাদেরকে ফাইবার বন্ধ করে দিত না, এবং ওই যে আপওয়ার্কে এতগুলো কাজও পড়ে থাকতো না। দেখাইলাম তো, এই কাজগুলো যদি কেউ পেয়ে যায় তাহলে কিন্তু কাজও অফ হয়ে যায়, ঠিক আছে? ওই কাজগুলো পড়ে থাকতো না আজ এত। আর যদি কাজ নাই পাওয়া যাইতো তাহলে আপনারা তো রিয়েল প্রুভমেন্ট দেখলেন যে একজন ব্যক্তি $4,000 $5,000 ইনকাম করতেছে। এগুলো মিথ্যা নাকি আপনার বাসার আশপাশে বা আপনি কোনোদিন কাউকে দেখেননি যে কেউ ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা ইনকাম করছে? ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, কিছু কিছু সেক্টর আছে যেমন আপনি চাকরি যদি করেন আপনার লিমিটেড, আপনার স্যালারি লিমিটেড, আপনি চাইলেও কোনোদিন 2 লাখ টাকা স্যালারি পাবেন না। আপনার ওই সেক্টরে স্যালারি 50, 30, 40, 80, 1 লাখ সর্বোচ্চ, তারপর আপনি যাইতে পারবেন না। কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, এখানে আপনার কবে যে কোটি টাকার আর্নিং আসবে না তার কোনো নিশ্চয়তা নাই। সো এইটা একমাত্র সেক্টর যেখানে আপনি যত উপরে উঠতে পারবেন, যত উপরে আপনাকে সে নিয়ে যাবে। এবং ফ্রিল্যান্সিং শিখে অনেকেই ভালো কিছু করতেছে। যে পারে না সে বলবে, যে পারে না সে সব সময় বলবে যে এখান থেকে কিছু করা সম্ভব না। সে পারেনি, সে ব্যর্থ হয়েছে। সেরকম ব্যর্থ মানুষের আপনি সাথে থাকলে আপনি ব্যর্থ হবেন। দেখেন, আজ একটা কথা বলি যে একটা গল্প শুনছেন আপনারা হয়তোবা সবাই, যে একটা মেয়ে একটা বাঘের বাচ্চা, খুব মনোযোগ দিয়ে শুনুন, একটা বাঘের বাচ্চা জন্মের পরে তার মা তাকে হারিয়ে ফেলে, এবং সে বাঘের বাচ্চাটা ভুল করে আপনার মেষ পালক অর্থাৎ ভেড়া আছে না, ভেড়া ভেড়া, এই ভেড়ার সাথে চলে যায়, ভেড়ার পালের সাথে। তো বনের ভিতরে ভেড়ার পালের সাথে সে বড় হইতে থাকে বাঘের বাচ্চাটা। বড় হইতে 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 ভেড়ারা যে খাবার খায়, কারণ ভেড়ার সাথেও বড় হয়েছে, ও ভেড়াদের খাবার খায়, ভেড়াদের সাথে চলাফেরা করে। এবং একটা নির্দিষ্ট সময় পরে যখন ওই বাঘের বাচ্চাটা শিয়ালের সাথে একদিন যুদ্ধ হচ্ছে ভেড়াদের, সব ভেড়া পিছনে দৌড়ে চলে যাচ্ছে। তো ওই সময় ওই বাঘের বাচ্চাটা ভয়ে পিছনে চলে যাচ্ছে। তো আপনি আমাকে একটু বলেন যে পৃথিবীর কোন যুদ্ধে দেখছেন যে বাঘের বাচ্চা পিছনে চলে যায় শিয়ালের সাথে যুদ্ধ করতে? না, শিয়াল ভয়ে দেখলে দৌড়া পালায় বাঘকে। কিন্তু কেন পিছনে যাচ্ছে বলেন তো? কারণ সে ঘুরছিল হচ্ছে ভেড়ার পালের সাথে। ভেড়ার পালের জান এমনিতেই ছোট, সে ভেড়ার সাথে ঘুরে ঘুরে তার জীবনের ভয় হয়ে গেছে ভেড়ার মতো। সো আপনি যদি সাকসেসফুল মানুষের সাথে ঘুরেন, সাকসেসফুল মানুষের সাথে থাকেন, সফল মানুষকে দেখেন, তাহলে আপনি ধরে রাখেন, আপনি যদি 4টে আপনার সফল বন্ধুর সাথে আপনি থাকেন, 5 নাম্বার সফল ব্যক্তি আপনি। আপনি লিখে নিয়ে যান, এটা আমার কথা না, আমার চাইতে আরো বিজ্ঞ বিজ্ঞ মনীষীরা তারা এই কথা বলছে যে আপনি যদি 4টে সফল মানুষের সাথে ঘুরেন, 5 নাম্বার সফল মানুষ আপনি। আমি নিজে আজকে একটা কথা বলি, আমি বিজনেস করি, আমি খুঁজতেছি বিজনেসম্যান কারা কারা আছে আমার এলাকাতে, কারণ আমার মতো এই যে এসে ব্যবসা করে এরকম মানুষ খুঁজে পাচ্ছি না। সো আমি খুঁজতেছি যে আমি কোনো মানে এরকম ছেলের সাথে ঘুরবো না যারা এখন অব্দি বেকার। আমার মতো বয়সে এসে আমি 21 বছর, আমি 18 বছর থেকে আর্নিং করি। সো 21 বছর 25 বছর আমার বয়স হচ্ছে, এখন চলতেছে 25 বছর এসে কেউ যে বেকার থাকবে এরকম ছেলের সাথে আমি ঘুরবো না। আমার সার্কেলের অধিকাংশ এখনো পড়াশোনা করতেছে। সো আপনি কি হইতে চান, কিরকম থাকতে চান, সেটা আপনাকে নির্বাচন করতে হবে। আপনি বন্ধু নির্বাচন করতে হবে। আপনি জীবনে কোন জায়গায় যাইতে চান এটা আপনাকে ভাবতে হবে। এই জন্য সফলতার জন্য
পরিশ্রম করতে হয়। ভাই প্রত্যেকটা সেক্টরে ব্যর্থ মানুষ আছে, সফল মানুষ। ব্যবসা করতে যে হাজার মানুষ ঝরে পড়ছে, আবার ব্যবসা করে অনেকে অ্যাপেক্স লোটো বাটার মালিক কোটিপতি, আবার অনেক ছোট ছোট ব্যবসায়ীরা ভালো করতেছে। সো প্রত্যেক অনেকে হোটেল বিজনেস করতে যাচ্ছে, লস খাচ্ছে, অনেকে ভালো করতেছে। অনেকে চাকরিতে যাচ্ছে, লস করছে, ভালো করছে। অনেকে ভার্সিটি এক্সাম দিচ্ছে, সবাই তো আর যাবে না ভাই। আলটিমেটলি যারা গোলে পৌঁছাইতে পারে তারাই হচ্ছে সফল। সো চেষ্টা যদি থাকে সফলতা আপনার হবেই। আমি পাশে আছি। আচ্ছা, তারপরে আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ইমরান ভাই বলছিলেন একটা কথা, দেখি। আমি তো নিজের প্রয়োজনে কাজ করব, কাজ খুঁজবো, কিন্তু আপনি কি আমাদের কাজ দিয়ে কাজ করার সুযোগ দিবেন? আচ্ছা, শিওর দিব। আমি আপনাদেরকে কাজ দিব। আমার আন্ডারে হচ্ছে ৪ টে ছেলে, আমাদের মানে আমরা ৩ জন ছেলে কাজ করি। মানে আমি বাদে আমার ৩ জন ছেলে কাজ করে। তো আপনাদের এজেন্ট নাহিদ, উনি মেবি আমাদের আন্ডারে আরেকজন ঢুকবেন। সো এই ৪ জন থাকবে আমাদের। ইনারা হচ্ছে আমাদের মানে ফুল টাইম কাজ করবেন। তারপরে আমাদের যখন কাজ বেশি হবে পার্ট টাইম, তখন আমরা এমনিতেই আমাদের গ্রুপে বলে দিই যে কার আজকে সময় আছে, আসেন, এসে কাজগুলো করেন এবং এই পেমেন্ট নিয়ে চলে যান। ১০০০ লিড বা ৫০০ লিড, ২০০ লিড এতটুকু টাইমের মধ্যে বের করে দেন। সো আমরা অবশ্যই দিব। যখন আমাদের কাজগুলো এক্সট্রা থাকবে আমরা অবশ্যই দিব। আপনারা শেষ করেন, শেষ করার আগেও যদি কাজ পাই দেখেন, আপনাদের দিয়ে করাই নিব, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ইমরান ভাইও মনে হয় সেম কথাই বলছিলেন। আচ্ছা, আমরা আছি, আমাদের এটা লিখছেন শাইলা বোন, যে আমরা আছি, আমাদের সর্বোচ্চ নিয়ে চেষ্টা করব। ওকে, এই যে এরকম চেষ্টা থাকতে হবে। আফরিন চৌধুরী একদম রাইট। হ্যালো বাবা, আমি আপনার সাথে কাজ করতে চাইছি। ওকে, সমস্যা নাই, আমরা হেল্প করব। আচ্ছা, ওকে। আচ্ছা, আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে আমি আপনাদের কাছে কিছু চাই না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি পারেন তো আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন, আমার ভিডিওগুলো একটু ছড়াই দিবেন। আর আপনাদের কাছে আমি সামনে ক্লাসে কিছু কথা বলবো। আমাদের হচ্ছে যে নেক্সট ব্যাচ শুরু হচ্ছে। তো আমাদের নেক্সট ব্যাচে আমরা কিছু স্টুডেন্ট নিব। তো আপনারা সবাই আমাকে চেষ্টা করবেন যে আমাদেরকে ২টা বা ১টা করে স্টুডেন্ট দেওয়ার। এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের মানে চাওয়া, যে আপনারা, আমরা যেহেতু কোর্সটা ফ্রি, সো আপনারা হচ্ছে চেষ্টা করবেন ২ জন ১ জন যারা শিখতে চায় আমাদেরকে নেক্সট ব্যাচে ট্রান্সফার করে দিতে। কারণ এই ব্যাচে আজকের পর থেকে প্রায় ১০ নম্বর ১১ নম্বর ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো তখন আর হচ্ছে আমাদের এই ব্যাচে কেউ ঢুকে আর ভালো করতে পারবে না। কারণ আজকে ৮ নম্বর ক্লাস একটু হয়তোবা গল্পের মাধ্যমে বা অনেক কিছু জানা, মানে বাইরের কিছু জানা নিয়ে গেল। শুধু ক্লাসের মধ্যে যদি ক্লাস টপিক আলোচনা করা হয় বোরিং হয়ে যাবেন। বাইরের জিনিসও জানতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত। জানি না আজকের ক্লাস আপনাদের কেমন লাগছে। আমি চেষ্টা করছি সর্বোচ্চ ভ্যালু দেওয়ার। আশা করছি আপনারা এগুলো নিবেন। আর আমার হচ্ছে ভিডিওগুলো একটু আপনারা শেয়ার করে দিবেন, এতটুকু আপনাদের কাছে চাওয়া। তো সবাই ভালো থাকবেন, আর আপনারা একটু চেষ্টা করবেন আমাদেরকে সামনে ব্যাচে কিছু স্টুডেন্ট দেওয়ার, ঠিক আছে? আমরা কিছু দক্ষ এই তৈরি করতে চাই, ঠিক আছে? জি জি, সমস্যা নেই। লুবাবু বলছেন ভালো লেগছে। আচ্ছা, লুবাবু আপু খুব অ্যাক্টিভ, দেখা যায় যে সব বিষয়ে পড়াশোনা, তারপরে কাজের বিষয়ে দেখা যায় যে আপু খুব সিরিয়াস, এবং ক্লাস টাইমে দেখি খুব তাড়াতাড়ি জয়েন হয়, মানে টাইমলি একদম জয়েন হয়। আমি মনে হয় মিসিং দেখিনি আজ পর্যন্ত। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই বাই।